Hi all government job aspirants, welcome to my channel The Competitive Tutorials। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ক্লাসটা হচ্ছে WBSSCর গ্রুপ ডির মক সেট 1, ঠিক আছে। তো এইখানে কিন্তু ম্যাথের থেকে 15টা, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টা এবং জিকের থেকে 15টা প্রশ্ন আছে। সময় হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে। এটা তোমরা এই পিডিএফটা সংগ্রহ করতে পারো, এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। স্বল্প মূল্য দিয়ে তোমরা কিন্তু এই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারবে। তো এবার দেখো, প্রথমে আজকে আমরা সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজের পোর্শনটা আলোচনা করব। তো প্রথম প্রশ্নটা কি আছে দেখো, আনন্দমঠ গ্রন্থের রচয়িতাকে। তো আনন্দমঠ গ্রন্থের রচয়িতা যিনি হলেন, তো উত্তর হয়ে যাবে অপশান বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের লেখাও তোমরা পড়ে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুর জানোই তোমরা, যে ঘরে বাইরে, তারপর গোরা, এই সব গ্রন্থ রয়েছে তার। তো এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে, দেখো কি আছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। অপশান সিতে অ্যান্সার আছে। ভিডিও পজ করে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন কি আছে, মানবদেহের সব থেকে বড় গ্রন্থি কোনটা? মানবদেহের সব থেকে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ, ঠিক আছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? সংবিধান কিন্তু গ্রহণ করা হয়েছিল 26শে নভেম্বর, ঠিক আছে, 1949 সালে। আর 26শে জানুয়ারি 1950 এই সালটাতে কিন্তু এটা লাগু হয়েছিল, ঠিক আছে। এই দুটো ইনফরমেশনই মনে রাখতে হবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি আছে দেখো, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি যিনি প্রতিষ্ঠা করেন তিনি হলেন এখানে উইলিয়াম জোন্স বা স্যার উইলিয়াম জোন্স। নেক্সট দেখো কি আছে, নিম্নলিখিত কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে পৃথক করেছে? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সংকোষ, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, 7 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বা ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? তো এটার অপশানটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কি আছে, রাতকানা, রিকেট, স্কারভি এবং হচ্ছে বেরি বেরি। তো উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি, স্কারভি। এটা ভিটামিন সি এর অভাবে হয়। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এটাও তোমাদেরকে জেনে রাখতে হবে। ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা, ঠিক আছে। ভিটামিন ডি এর অভাবে হয় হচ্ছে রিকেট বা অস্টিওম্যালেশিয়া, এগুলো, ঠিক আছে। নেক্সট আছে দেখো কি, ভারতের বা প্রথম ভারতের যে লোকসভার অধ্যক্ষ কে ছিলেন? 8 নম্বর প্রশ্ন কি আছে, এটার উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি, জিভি মাভালাঙ্কার, ঠিক আছে। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি আছে দেখো, অশোক চক্রে কতগুলি দাগ বা দণ্ড বা স্পোক থাকে? তো এটার উত্তর কি হয়ে যাবে, 9 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান সি, 24টা, ঠিক আছে। 24টা দ্বন্দ্ব থাকে। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি আছে দেখো, পশ্চিমবঙ্গের ম্যানচেস্টার বা পশ্চিমবঙ্গের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? তো এটার উত্তর হয়ে যাবে অপশান সি, হাওড়া। ভিডিও পজ করে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করো, আর না পারলে অবশ্যই তোমরা মিলিয়ে নিতে পারবে, এবং পিডিএফটা অবশ্যই সংগ্রহ করে নাও যাতে তোমরা পরবর্তীতে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। এখানে কিন্তু অ্যান্সার কিন্তু দেওয়া রয়েছে, তো অবশ্যই তোমাদের কাজে আসবে। আর এটা কিন্তু ফুল মক টেস্টেরই কিন্তু পিডিএফ, ঠিক আছে, অবশ্যই সংগ্রহ করে নাও। 11 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, কুতুব মিনারের যে নির্মাণ কার্য কে শেষ করেন? উত্তর কি হয়ে যাবে, 11 নম্বরের উত্তর হয়ে যাবে অপশান বি, ইলতুৎমিশ। আর শুরু করেছিল কিন্তু আইবক, ঠিক আছে, এটাও কিন্তু প্রশ্ন আসে, শুরু কে করেছিল। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, সাইলেন্ট ভ্যালি উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? অপশান সি হয়ে যাবে উত্তর, কেরালাতে অবস্থিত, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর বা আরবিআই এর যে প্রধান কার্যালয় সেটা কোথায় অবস্থিত? তো এটা উত্তর হয়ে যাবে, দেখো অপশানগুলো দেখে নাও ভালো করে, উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি, মুম্বাইতে কিন্তু আরবিআই এর হেডকোয়ার্টার রয়েছে, ঠিক আছে। নেক্সট
গীত গোবিন্দম কে রচনা করেন? গীত গোবিন্দম কিন্তু জয়দেবের লেখা, ঠিক আছে। আর জয়দেবের লেখা এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, ঠিক আছে। এসএসসির যে প্রিভিয়াস ইয়ার, সেখানে কিন্তু এই কোশ্চেনটা এসেছিলো। তো যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। তো 15 নম্বর প্রশ্ন কি আছে দেখো, লাফিং গ্যাস কোন গ্যাসটা লাফিং গ্যাস নামে পরিচিত? অপশান এতে রয়েছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, বাদ বাকি অপশানগুলো দেখে নাও। নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। তিনটার মধ্যে কোনটা হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু নাইট্রাস অক্সাইড, ঠিক আছে। তো আজকের যে এই 15টা প্রশ্ন ছিল এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী লেসনে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।